হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে কোনো মেকআপ বা কিছু নয়, আজকে দেখাবো যে আমরা কোথাও যাওয়ার আগে মানে আউটডোরে যদি আমাদের কোনো ব্রাইড থাকে তো সেক্ষেত্রে আমরা কী কী জিনিস প্যাক করব। প্রথমে হেয়ারের জন্য নিয়ে নিচ্ছি ওসিস পাউডার, হেয়ার পাউডার। এটা অয়েলি হেয়ারকে ড্রাই করতে হেল্প করে। তারপরে নিয়ে নিচ্ছি ওসিসের মুজ, তারপরে নিচ্ছি ওসিসেরই সাইন স্প্রে। এটা হচ্ছে ওয়্যাক্স স্প্রে কেভিন মার্ফি, আপনারা কিউনেরও নিতে পারেন। এটা হচ্ছে পি প্রফেশনাল হেয়ার হোল্ডিং স্প্রে। বন্ধুরা, ভালোভাবে যদি আপনারা প্যাকিং না করেন, কোনো একটা জিনিস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ভেন্যুতে গিয়ে খুব মুশকিল হয়। এবার আমরা নিয়ে নিচ্ছি ক্রিম্পার, হেয়ার ক্রিম্পার। তো আগে আমি S9 ক্রিম্পার ইউজ করতাম, এখন আমি এই মাইক্রো ক্রিম্পারটা ইউজ করি। অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্ষেত্রে কিন্তু এর ক্রিম্পিংটা খুব সুন্দর হয়। আর নিয়ে নিলাম একটা চপস্টিক কার্লার বা পেন্সিল কার্লার, আপনারা এটাকে যাই বলে থাকেন, এটা নিয়ে নিলাম। তারপরে নিলাম আমি আইকনিকের একটা টং। এটা হচ্ছে 22 mm এর টং। আপনারা চাইলে 19 mm ইউজ করতে পারেন, বাট আমি 22 mm ইউজ করি কারণ এটা মাল্টিপারপাস কাজে লেগে যায়। এরপরে আমরা নিয়ে নিচ্ছি আইকনিকের একটা আয়রন, ফ্ল্যাট আয়রন। বন্ধুরা, জানি না আমাদের ব্রাইডের হেয়ার টেক্সচার কীরকম, কারণ ও কলকাতার মেয়ে, এই প্রথমবারই ওর কাজ করব। আমরা একটা ছোট্ট আয়রন নিয়ে নিচ্ছি, ছোট প্লেটের। এটা স্মল এরিয়ার জন্য ভালো, প্লাস শাড়ি প্লেট করার জন্য কিন্তু শাড়ির জন্য খুব ভালো। আর এই জিনিসটা, এটা শাড়ির আঁচলগুলোকে ফিক্স করার জন্য কিন্তু খুব ভালো। এটা সচরাচর পাওয়া যায় না, আমি এক জায়গায় পেয়েছিলাম, দিয়ে দুটো নিয়ে নিয়েছিলাম। সাধারণত বড় ক্লিপসগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। তারপরে আমরা নিচ্ছি এই ম্যাজিক হেয়ার স্প্রে। এটা কিন্তু মানে যদি চুল ঘন কোথাও না থাকে, একটু বেশি টাক দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এটা কভারেজ দেয়। আর নিয়ে নিচ্ছি আমার ফেভারিট আইশ্যাডো প্যালেট, কার্নিভাল এক্সেল প্রো প্যালেট। দেখুন এর কালারগুলো এত ভালো এবং খুবই ভালো একটা ফিনিশ দেয়, এবং কালারটা খুব ভালো। এর কালারগুলো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দের একটা আইশ্যাডো প্যালেট। আমি যেখানেই যাই কালারফুল প্যালেট হিসাবে আমি এটাকেই নিয়ে যাওয়া পছন্দ করি। এরপরে এটা মেকআপের জিনিস, মানে কি আছে এখানে। কনসিলার আমি ফরএভার 52 কনসিলার নিয়ে নিয়েছি, আর ম্যাকের কনসিলার নিয়ে নিয়েছি, আর ব্রঞ্জার নিয়েছি, হুলার ব্রঞ্জার। আর এটা একটা প্যানকেক নিয়েছি, প্যানস্টিক অ্যাকচুয়ালি নিয়েছি নেকলাইন কভার করার জন্য। আর আমার ফেভারিট ম্যাকের স্টুডিও ফিক্সার। আর একটাই গরম এখন খুব, সেজন্য নিয়ে নিচ্ছি আরবান ডিকের অল নাইটার। আরও দুটো কনসিলার মেবিলিনের, যদি প্রয়োজন হয় ফারসালি অয়েল, এটাও যদি প্রয়োজন হয়, স্কিন যদি ব্রাইডের খুব ড্রাই থাকে সেটার জন্য। আর এই কম্প্যাক্ট আমরা নিচ্ছি, সচরাচর এটা প্রয়োজন হয় না, এমনিই নিয়ে রেখেছি ম্যাকের হাইলাইটার। আর নিয়েছি ম্যাকের কম্প্যাক্ট, বিভিন্ন শেডের কম্প্যাক্টগুলো নিচ্ছি, কারণ ব্রাইডের অ্যাকচুয়াল ম্যাচ কোনটা হবে জানি না, তাই নিয়ে নিচ্ছি। আর এই যে ম্যাকের আমার ফেভারিট দুটো ব্লাশ কালার, একটা শেড ফিনিশে আর একটা ম্যাট ফিনিশের। আর নিয়ে নিচ্ছি ক্রিম আর প্রাইমার, এমব্রয়লিস ক্রিম আর রিকোডের প্রাইমার। আর নিচ্ছি রিকোডের দুটো স্প্রে, একটা রোজ টোনার আর একটা গোল্ড স্প্রে। আর ম্যাকের স্টোভ ক্রিম, এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট, খুব সুন্দর সাটল একটা গ্লো দেয় মেকআপে, স্কিনে ফিনিশ খুব ভালো দেয়। আর লরা মার্সিয়ার সেটিং পাউডার, লুজ সেটিং পাউডার, এটাও নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি পিএসির অ্যাকোয়া ময়েস্ট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা কিন্তু গ্রীষ্মকালের জন্য খুবই ভালো। তারপরে আমরা এখানে নিচ্ছি আফলার্জা ম্যাজিক ড্রপস। এই গরমে তো মানে ম্যাজিক ড্রপস ছাড়া মেকআপ করা সম্ভবই নয়, আর মেকআপ করলেও সেটা বেশিক্ষণ স্টে করে না, সেজন্য আমরা এটাই নিয়ে নিচ্ছি। আর ম্যাকের ফাউন্ডেশন আমার খুব ফেভারিট, ম্যাক আমার খুব ফেভারিট ব্র্যান্ড, তো ম্যাকের আমি নিয়ে নিচ্ছি এই ফাউন্ডেশনগুলো।
আর রিকোডের একটা নিচ্ছি ইন কেস যদি প্রয়োজন হয়। আর এটা মেকআপ রিমুভার আর পিক্সির টোনার, এটা আমার খুব ফেভারিট একটা টোনার, এটাও নিয়ে নিচ্ছি। আর এই যে কালার বারের প্রাইমার, এটা ইউজ করব না, তবুও দেখিয়ে দিচ্ছি, এটা আমার ভ্যানে থাকেই, মেকআপ ব্যাগের মধ্যে থাকেই। আর নিচ্ছি আমরা এটা রিকোডের আমি আই প্যাচ নিচ্ছি। স্কিন প্রিপারেশনের জন্য কিন্তু আই প্যাচ দরকার। আমি এই আই প্যাচটা ইউজ করি আমার ব্রাইডদের জন্য, বা কোনো ফেশিয়াল ভালো ফেশিয়াল করলেও কিন্তু আমি এই আই প্যাচটা দিই। এটা কিন্তু আন্ডার আইটাকে খুব তাড়াতাড়ি মানে হাইড্রেট করে এবং ব্রাইটেন করে। এটা আপনারাও চাইলে আপনাদের মেকআপ ভ্যানিটির মধ্যে রাখতে পারেন। আর আমি নিয়ে নিচ্ছি একটা শিট মাস্ক, এটাও ব্রাইডকে দেওয়ার জন্য, মানে শিট মাস্ক যদি সময় থাকে তাহলে আপনারা মাস্ক দিতে পারেন, তাহলে কি হয় না যে মেকআপটা আরও সুন্দরভাবে বসে। আর নিচে ফেস রেজার, এটা তো খুবই জরুরি, ফেস শেভ না করলে কিন্তু মেকআপ অত ভালো স্টে করে না এবং দেখতেও ভালো লাগে না। নিয়ে নিলাম টিস্যু, ড্রাই টিস্যু আর ওয়েট টিস্যু। আর নিচ্ছি হুডা বিউটির ফাউন্ডেশন, শেডগুলো আপনারা কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো আমি কী কী শেড নিয়েছি। তো এই শেড দুটো নিয়ে নিচ্ছি আমি। আর নিয়ে নিলাম লেন্স, আমি অ্যাকোয়া কালারেরই লেন্স পছন্দ করি। ব্রাইট যদি না পড়তে চাই তো সেক্ষেত্রে দেখা যাবে কি করব, বাট লেন্সটা নিয়ে নিলাম ইনকেস যদিও লেন্স নিতে চাই। যদি বা এই ব্রাইডটা আমাকে বলেই দিয়েছে যে দিদি আমি নেব না। আর গরমের জন্য সোয়েট প্রুফ এই সপারেলের এই পাউডারটা কিন্তু একদমই সোয়েট রেজিস্ট্যান্ট, খুব ভালো গরমের জন্য। যদি ব্রাইড যেখানে আছে সেখানে এসি না থাকে তাহলে কিন্তু এটা খুবই দরকারি। আর যদি আমরা কলকাট করি সেই জন্য। আর এই যে মাস্কারা, এখানে ফাউন্ডেশন, বিভিন্ন টাইপের মাস্কারা, পিৎজা পাফ এগুলো আছে। আর এই যে এটা ব্রাশ, এটা ধরার জন্য রাউন্ড পাফ, আর আইব্রো পেন্সিল, আর লিপস্টিক, বিভিন্ন শেডের লিপস্টিক। আমার তো মেবেলিন সুপার স্টে লিপস্টিকটা খুব ভালো লাগে, আর শেডগুলো খুব সুন্দর, প্লাস অনেকক্ষণ স্টে করে, তাই আমি এগুলো নিচ্ছি। আর ম্যাকের এই লিপ প্রাইমারটা নিয়ে নিলাম, এটা লিপটাকে খুব ভালো হাইড্রেট করবে এবং লিপস্টিকটাকে অনেকক্ষণ স্টে করিয়ে রাখবে, লিপস্টিকটা ড্রাই হবে না। আর এই যে অনেক রকমের শেডের লিপ লাইনার, এটাও বিভিন্ন ব্র্যান্ডের আছে। আর এই যে জেল লাইনার, আইব্রো পোমেড, পিএসসি, রিকোড এগুলো ইউজ করি, আপনারা অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারেন, এটাও একটা আছে। আর লরিয়ালের আইব্রো পোমেড, এটা মেবিলিনের, আর হ্যাঁ মেবিলিনের ফরএভার 52, এই ব্র্যান্ডগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এই যে ম্যাকের একটা লিপস্টিক, আর ওটা ব্লাশ স্টিক। মিলানির এই লিপ গ্লসটা খুব ভালো, যদি বা গরমকালে কেউ গ্লস অতটা পছন্দ করে না। আর এই যে রিকোডের কাজল নিয়ে নিয়েছি, এখানে আমার ম্যাকের আর একটা লিপস্টিকের, এই দেখুন ম্যাকের মেহের লিপস্টিক, এটা এই শেডটা আমার খুব ফেভারিট। ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু ম্যাকের এই লিপস্টিকের শেডটা খুব ভালো যায়, যারা নিউড লিপস পছন্দ করে এই শেডটা আপনারা কিন্তু মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনে দিতে পারেন। আর এটা হুডা বিউটির একটা নিউড আই শ্যাডো প্যালেট, এই প্যালেটটাও খুব ভালো, এটাও আমি ইউজ করে থাকি। আর কিছু যদি ছেড়ে যাচ্ছে পরের ভিডিওতে দেখাবো, সবটা তো এক ভিডিওতে দেখানো সম্ভব না। আজকের ব্রাইডের জন্য, আজকের ব্রাইড আমাকে স্পেশালি যে প্যাকেজটা চেয়েছিল তার মধ্যে আমি এই ব্র্যান্ডগুলো ইউজ করেছি। আর সব ব্রাইডের একরকম রিকোয়ারমেন্ট থাকে না, একরকম বাজেট থাকে না, আর সিজনের হিসাবেও আমরা মেকআপের প্রোডাক্টস চেঞ্জ করি, তো সেই হিসাবে আমি প্যাক করে নিয়েছি সব কিছু। আর ফ্যান, আইল্যাশ এগুলো তো নিয়েছি। রিকোডের গরমের দিন সেজন্য রিকোডের প্যালেটটা নিয়েছি, কনসিলার প্যালেট। সিজন অনুযায়ী, বাজেট অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড ইউজ করি। তো আজকের জন্য কী কী নিলাম সেটাই আপনাদেরকে দেখালাম। আর এই যে ওয়াটার স্প্রে বটল, কারণ ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য তো ওয়াটার স্প্রে করাটা খুবই জরুরি। তো এই দেখুন আমি সব কিছু মেকআপ প্যাক করে নিয়েছি। এবার হেয়ারের জন্য ক্লিপস, আমি এরকম একটা বক্স ইউজ করি, পার্টিশন দেওয়া, এই বক্সের মধ্যেই আমার সেফটি পিন, বিভিন্ন ক্লিপস, রাবার ব্যান্ড এগুলো থাকে।
আর একটা বক্স আছে, এই বক্সের মধ্যে হেয়ারের অ্যাক্সেসরিজগুলো থাকে। এই বক্সগুলো আপনারা রাখতে পারেন পার্টিশন দেওয়া। দেখুন এগুলোতে ফ্লাওয়ার্স, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপরে যত হেয়ারের অ্যাক্সেসরিজ থাকে বা সেটিং ক্লিপগুলো থাকে, এই যে পেন, শাড়ি টেপ, লেন্সেস, তারপরে এই যে পার্লগুলো বা হেয়ারের এই পার্লগুলো আমার খুব ভালো লাগে। এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমি রাখি। এর মধ্যে একজোড়া লেন্স আছে, যদি কখনো বড় প্যাক না থাকে বা নিয়ে যেতে হয়তো ভুলে যাই তো ওটা এমার্জেন্সির জন্য থাকেই। আর প্লাস্টিকের নিডল, আর এই যে স্টিলের ক্লিপ, আর এই অ্যাক্সেসরিজগুলো, এইগুলোই আমার মেকআপ ব্যাগে আজকে আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই ভিডিওটা। আর আপনাদের যদি এই ভিডিওটা দেখে হেল্প হয় তাহলে ভালো। আর এই যে কার্ড নিয়ে নিয়েছি, টিকা সেট করার জন্য আমাদের দরকার হয়, চুল বাঁধার জন্যও প্রয়োজন হয়। এরপরে যেটা ছাড়া মেকআপ করা সম্ভবই নয়, এবার আসছি ব্রাশে। তো এরকম একটা ব্রাশের পাউচ আমি ইউজ করি, আর এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ডেড আছে, তার মধ্যে আমি রিয়েল টেকনিক, পিএসি, প্রো আর্টে, এই তিনটে ব্র্যান্ডই পছন্দ করি। তার মধ্যে পিএসির ব্র্যান্ড আমার খুব ভালো লাগে। আর রিসেন্টলি রিকোডের এক দুটো আমি নিয়েছি, তো রিকোডের ব্রাশগুলোও ভালো। তবুও আমি এতদিন ধরে কাজ করছি রিয়েল টেকনিক আর পিএসি। তো রিয়েল টেকনিকটা একটু কস্টলি পড়ে যায়, সব ব্রাশেস কেনা সম্ভব হয় না রিয়েল টেকনিকের, সো আমি পিএসিটাই পছন্দ করি। আপনাদেরকেও বলবো যে পিএসিরই প্রোডাক্ট ইউজ করুন, কারণ পিএসি ব্রাশগুলো না খুব অনেক দিন পর্যন্ত চলে, লং লাস্টিং হয়, ওয়াশ করলেও ওর মানে ওয়াশ করার পরেও না খারাপ হয় না, অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু রিইউজ করতে পারবেন। তো পিএসির ব্রাশগুলো খুব ভালো হয়, প্রো আর্টের ব্রাশগুলোও ভালো হয়, কিন্তু পিএসসিটা বেশি লং লাস্টিং হয়। আপনারা আশা করি আমার ভিডিওটাকে পছন্দ করবেন। আর কিছু যদি জানার থাকে আমাকে জানাবেন। আর আপনাদের যদি এইটা দেখে, যারা আপনারা নতুন মেকআপ আর্টিস্ট আছেন, নতুন নতুন শেখার পরে ভাবছেন কিভাবে ভ্যানিটি সাজাবো, কি প্রোডাক্ট রাখবো, এইটাতে হেয়ার নেট আছে, হেয়ার নেটটাও দরকার হয়, তাওয়া নেট, গোগো নেট, ওগুলো ভরা আছে। আপনাদের যদি এই ভিডিওটা দেখে হেল্প হয় তো আমাকে জানাবেন।